লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখনো কমছে না। ধ্যাৎ, আমিও সত্যি লক্ষ্মীদের সামনে বলে দিলাম, এবার এটা সারাদিন নিয়ে ভাবতে থাকবে, লক্ষ্মীদি চিন্তা করবে, মানে আমি না। আচ্ছা, চোখ কাঁপলে কি সত্যি কোনো ক্ষতি হয়? তাহলে তো রিয়া আর দীপ্তর বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। ভাবি আর দাদা ভাইকে আবার কিছু একটা প্ল্যানিং করছে নাকি? প্লিজ লক্ষ্মীদি পরে কেন? অফার যখন পাচ্ছেন নিয়ে নিন। অফার তো সবসময় থাকে না। তাছাড়া আমি তো দেখছি আপনার কাজের যা চাপ, গাড়ির কিন্তু প্রয়োজন হবে। প্রয়োজন বাড়িতে ব্যবসাতে সব কাজেই লাগতো, কিন্তু এখন কোনো দরকার নেই, পরে দেখা যাবে। এই নাও টাকাটা ধরো আর চলো ভেতরে গিয়ে চা খাবে। এটা আপনিই রাখুন লক্ষ্মীদি, সময় চলে গেলে কিন্তু আর আসে না, টাকা ঠিক চলে আসবে। আমার মনে হয় এই টাকাটাকে আপনি রিইনভেস্ট করুন, গাড়িটা কিনে ফেলুন। আমার বাবা যা করছে একদম ঠিক করছে। লক্ষ্মী ভান্ডার এখন আর আপনার নামে নেই, লক্ষ্মী ভান্ডার এখন আমাদের নামে হয়ে গেছে। দাদা ভাই তো বারবার আমাকে ঠকিয়েছে। দাদা ভাইকে আবার বিশ্বাস করাটা কি আমার ভুল হচ্ছে? আচ্ছা দুলাল, সত্যি কথা বলো তো, তুমি কি কখনো চাইবে যে তোমার বোন এমন কাউকে বিয়ে করুক যে তার স্বপ্ন ইচ্ছা কোনোটাই পূরণ করতে পারবে না? আমিও কিন্তু এই কথাগুলো ভেবেই তোমাদের এই বিয়ে মন থেকে মানতে পারিনি। না, দাদা ভাই তো এবার সব সত্যি কথাই বললো। কেন আমাদের বিয়েটা মেনে নেয়নি, কেন কেন হিরোকে মেনে নেয়নি, সব তো ঠিকঠাকই বলছিল, কিছু বাড়িয়েও বলেনি। মনে তো হলো না যে কোনো অভিনয় করছে। তাও কেন আমার এরকম মনে হচ্ছে? চাটা খুব ভালো হয়েছে, আর এক কাপ হলে খুব ভালো হয়। আর চিনি, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। ফার্স্টে বললো একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, তারপরে বললো যে আমি যেন রিয়া আর দীপ্তর বিয়েতে বেশি করে ইনিশিয়েটিভ নিই, এটাই নাকি রিকোয়েস্ট। দাদা ভাইকে অন্য কিছু কথা বলতে চাচ্ছিল, বললো না আমাকে। এখানেই আমার খটখটা লাগছে। আমাদের ঝগড়া তো নাই চিরকালের, এই কটা দিন আমরা একটু ভালো মেজাজে কাটাবো। দাদা ভাই তো এত সত্যি কথা কখনো বলেনি। এগুলো কি নাটক হতে পারে? না না, এবার মনে হয় আমি ওকে ভুল বুঝিনি। ঠাকুর, এই টানচোখ নাচলে অকল্যাণ হয়, অমঙ্গল হয়, এই কথাগুলো যেন মিথ্যে হয়। ঠাকুর, এই কথাগুলো যেন মিথ্যে হয়। এবার যেন সবকিছু ঠিকঠাক হয় ভগবান, আর যেন কোনো বিপদ না হয়।
বলছিলাম, অব্রত লক্ষ্মীদের বাড়িতে গিয়ে কথা বলে এসেছে, কিন্তু সবাই মিলে তো বসা হয়নি একবারও, মানে দুই পরিবারের সব লোকজন। সেটা তো খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ডিসকাশনের জন্য, অ্যাটলিস্ট ডেটটা ফিক্স করার জন্য। হ্যাঁ অবশ্যই। তাছাড়া আমরা দুই পরিবার থেকে কতটা কি অ্যারেঞ্জ করতে পারছি, অনেক আলোচনাই বাকি কিন্তু বাবা। হ্যাঁ সেটা তো করতে হবে। ইনফ্যাক্ট একটা কাজ করো না, তুমি চিনিকে ফোন করে একটা মিটিং ফিক্স করো। এই দেখো, আবার এটাকে ওই মিটিং ডাকছি, মানে বিজনেস মিটিং হয় তো। সত্যি মাথা গেছে আমার। আপনি যাবেন তো বাবা? আপনি না গেলে কিন্তু ফাইনাল কথাটা হবে না। হ্যাঁ যাবো তো, এটা আবার আলাদাভাবে জিজ্ঞেস করার কি আছে, যাবো তো। ওই ফোন করে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা ফিক্স করে নাও, কি করব না করব, কখন যাব, আমাকে 2 ঘন্টা আগে বললেই হবে। ঠিক আছে, আমি তাহলে চিনির সঙ্গে ফোনে কথাটা বলে রাখি। যদি আজকে বিকেলে বা সন্ধ্যেতে হয়, আপনার প্রবলেম নেই তো বাবা? না না, নো প্রবলেম। আরেকটা কথা বলছি যে তুমি ওই ব্যাংকে গিয়ে লকার থেকে কোজাগুরির কিছু গয়নাগাটি বার করো, কারণ দেখতো বউ আসবে, আমাদের কিছু ট্রেডিশনাল জিনিসপত্র দিতেই হবে। আমি অলরেডি সব অ্যারেঞ্জ করে রেখেছি বাবা। আমি তো ইনফ্যাক্ট চাইছি যে রিয়ার আশীর্বাদটাও যদি আমরা সেরে ফেলতে পারি। মানে আমাদের দুই পরিবারের মধ্যে তো কম সমস্যা হয়নি এতদিনে। আশীর্বাদটা হয়ে গেলে অন্তত ওনাদের দিক থেকে একটু ওনারা নিশ্চিন্ত হতে পারতেন। মেয়ের বিয়ে বলে কথা, আমাদের বাড়ির মেয়ে যেরকম ওই বাড়িতে ভালো আছে, ঠিক সেরমই ওদের মেয়েও আমাদের বাড়িতে ভালো থাকবে, খুব ভালো থাকবে। এই অ্যাসিওরেন্সটুকু তো ওনাদের দেওয়াটা দরকার, তাই না? সোনিয়া, এসব কথা বাদ দাও না। মানে আমরা তো যাবো বলেছি, কেন বাবাকে এম্বারেস করছো? না না, সোনিয়া তো ঠিকই বলছে, আমাদের তো একবার ওই বাড়িতে যেতেই হবে, রিয়াকে আমরা আশীর্বাদ করবো না? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কিছুই না, আমি আসলে চাই বিয়েটা যাতে একেবারে নির্ঝঞ্ঝাটে হোক। এতদিন দুই পরিবারের মধ্যে যা যা সমস্যা হয়েছে তার প্রভাব যেন দীপ্ত আর রিয়ার নতুন জীবনের উপর না পড়ে বাবা। সোনিয়া, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, তুমি তো সবটা জানো। প্লিজ একটু বিশ্বাস করো আমায়। তোমায় তো বিশ্বাস করতে আমি চাই অব্র, ইনফ্যাক্ট করেওছি অনেকবার, কিন্তু যাকে এইবারে আশা করছি অন্তত মান রাখবে। বাবা, আমি তাহলে চিনিকে ফোন করে সব ঠিক করে নিই। কবে দেখা করব, আজকেই যদি হয় তাহলে কটার সময়, টাইমটা আমি আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, আমি তো বলেই দিলাম, তুমি শুধু আমাকে 2 ঘন্টা আগে বলে দেবে। আমি আজ হলে আজই যাবো, তাতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি রিয়াকে নিজে গিয়ে আশীর্বাদ করব, লক্ষ্মী দাসের সাথে দেখা করব, ওনার মতটা জানবো, যাতে কোনোভাবেই কোনো দ্বিমত না থাকে। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি তো সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছি আশীর্বাদের। সব ফাইনাল হয়ে গেলে আমি জানিয়ে দেবো। আচ্ছা, এসব আলোচনার মাঝে আমরা কিন্তু একজনকে খেয়ালই করছি না। না ঠিক আছে, আমি তো এমনিও বেরোবো। হ্যাঁ, এখন তো বেরোতেই হবে, নিশ্চয়ই ডাক পড়ে গেছে। হ্যাঁ, আমরা তো ফ্যামিলির দিক থেকে এগোচ্ছি, ও তো একটু পার্সোনাল দিক থেকে এগোবেই, তাই না? ভাই আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আমি আসছি, বমুনি এলাম, বাবা এলাম। ঠিক আছে আসছি। বাবা আপনারা খান, আমি আসছি একটু। বলছি অব্র, আমাকে একটা কথা সিরিয়াসলি বলতো, আমরা দীপ্ত আর রিয়াকে নিয়ে সিরিয়াসলি ভাবছি তো? মানে তুই মন থেকে অ্যাকসেপ্ট করছিস তো? কারণ আমি আর কোনো অশান্তি চাই না। হ্যাঁ মামনি বলো, তোমরা আজকে বিকেলে আসছো?
গেলে ঠিক আছে, চলে এসো, রিয়াও চলে আসবে। কি বাপি বলেছে বৌমাকে দেখবে? বাবা শুধরেছে তাহলে। যাই হোক, উফ বৌমনি ঠিক আছে, আমি বলে দেবো, তোমাকে ফোন করতে হবে না, আমি লক্ষ্মীদিকে বলে দেবো। আছি তো আমি লক্ষ্মীদির বাহন, নাকি? চিন্তা করো না। উফ বৌমনি, তুমি বৌদি কম শাশুড়ির মতো বিহেভ করছো বেশি। ঠিক আছে, হ্যাঁ টাটা, বিকেলে দেখা হচ্ছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। টাটা। এই লক্ষ্মীদি, ও লক্ষ্মীদি, ও লক্ষ্মীদি, পুকুর বাবা কোথায় বসে থাকে? ও লক্ষ্মীদি, এই তো এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। ওসব করলে হবে না, দোকানে যেতে হবে। বল। না দোকানে যেতে হবে না, তুমি আগে এদিকে এসে বসো। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বসো, পরে যাবে দোকান। উচ্ছ্বাসের কি হলো? বৌমনি ফোন করেছিল। হ্যাঁ কেন বৌমনি ফোন করেছিল কেন? বাপি আসতে চাইছে। তোর বাবা আবার এসে আবার নিশ্চয়ই কিছু গন্ডগোল করবেন। লক্ষ্মীদি ভাল লাগে না কিন্তু সব সময়। শোনো না, বাপ ভক্তি, নিজে যেন বাবাকে চেনে না। বল। হ্যাঁ বাপি, দাদা ভাই, বৌমনি ওরা সবাই আসবে রিয়া আর ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে, মানে একটা ফ্যামিলি মিট আর কি, আর কিছুই না। ও আর ডেটটাও ফিক্স করবে আজকে। লক্ষ্মীদি, রিয়া আর ভাইয়ের বিয়ে, কি মজা হচ্ছে আমার। দেখ, পার্সোনালি আমার কথা বলি, আজকে দিনে আমি রিয়েলাইজ করি যে আমি অনেক ভুল করেছি, আর তার মাসুল আজ অব্দি দিতে হচ্ছে না। আমার ব্যবসাটা ডুবে যাচ্ছে। অন্যের ব্যবসা কেমন চলছে না চলছে সেটাকে আমরা শেষ করে দেব, এটা ভাবতে ভাবতে আমরা কোথাও না কোথাও নিজের ব্যবসাকে নেগলেক্ট করেছি, এবং আমার ব্যবসা আজ ডুবতে বসেছে। ডুববো না বাবা, আমরা এগোবো। আর তার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারকে নিয়েই এগোবো। আর লক্ষ্মীদি, চিনি, এদেরকেও সাহায্য করব, যাতে ওরা আগামী দিনে এগোতে পারে, লড়তে পারে। আর আমাদের কলকাতা রিটেলের যাই অবস্থা থাকুক না কেন, চিনির ভাগটা আমরা চিনিকে ঠিক দেব। অবশ্যই হবে। ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি, থ্যাঙ্কফুল টু ইউ। রিয়া আর দীপ্তর বিয়ের ব্যাপারে তুই এতটা আগ্রহ দেখিয়েছিস, তার জন্য আমি থ্যাঙ্কফুল। দেখো, চিনির সাথে আমরা যেটা করেছি সেটা ভুল করেছি, বিশেষ করে আমার ভুল। ওকে প্রায় হারাতে বসেছি। ও আজ নিজের বাবাকে বিশ্বাস করে না। এই বিশ্বাস কতদিনে অর্জন করবো সেটা আমি নিজেও জানি না। বাবা, তুমি একদম চিন্তা করো না, চিনির যা পাওনা আমি ওকে সমস্তটাই অফার করবো। থ্যাংক ইউ সো মাচ অব্দ। চিনি আমার একমাত্র মেয়ে, সে যদি আমাকে ক্ষমা না করে আমি মৃত্যুর পরে শান্তি পাবো না। এভাবে বলো না বাবা, এখনো তোমায় অনেক দিন বাঁচতে হবে, অনেক কিছু দেখার বাকি আছে তোমার। আমি শুধু একটা জিনিস চাই, আমাদের বাড়িটা, আমাদের পরিবারটা আমরা যেভাবে আগে বসবাস করতাম, যেভাবে আগে থাকতাম, ঠিক সেইভাবেই আমরা ফিরে যাই। চিনি যখন ইচ্ছা হবে এই বাড়িতে আসবে, যখন ইচ্ছা হবে ওর নিজের শ্বশুর বাড়ি যাবে, ও আবার আমাদের বিশ্বাস করুক, চাইলে আবার ব্যবসা জয়েন করুক, তোর যদি আপত্তি না থাকে। না না, আমার কেন আপত্তি থাকবে বাবা, আমার কোনো আপত্তি নেই। দেখো, আপত্তি তো তোরও ছিল, আমারও ছিল, তাই না? সে আপত্তি না থাকলেই ভালো। দেখো, আমার বয়স হচ্ছে, আমি চিনিকে ফিরে পেতে চাই। দেখো অব্র, আমি এটুকু বুঝেছি, ভুল পথে হেঁটে আমি কোনোদিনই চিনিকে ফেরত পাবো না, ফলে আমাকে সোজা পথেই হাঁটতে হবে। জানি, তুমি খাও, আমি আসছি। সব পাবে চিনি, শুধু ভোগ করতে পারবে না। ও কি বাবার খাওয়া হয়ে গেল? ও তোমারও হয়ে গেছে? দাও এটা। কি হলো? আরে বাবা রয়েছেন, কি করছো? ছাড়ো। আসবে না, ট্রাস্ট মি। কি ব্যাপার বলো তো?
হঠাৎ এত ভালোবাসা? সোনিয়া, তুমি আমায় বিশ্বাস করতে পারো। দেখো সোনিয়া, আমি চাই ভাইয়ের এই বিয়ের কদিন চিনি যাতে এখানে এসে থাকে। তুমি সত্যি এটা চাও? হ্যাঁ সোনিয়া, দেখো আমি যদি এটা চিনিকে বলি, চিনি আমার কথা বিশ্বাস করবে না, ভাবে এর মধ্যে আমার কোনো ধান্দা আছে। কিন্তু তুমি যদি ওকে বুঝিয়ে বলো, ও কিন্তু রাজি হবে। তুমি তো জানো মা নেই, ভাইও তো এক্সপেক্ট করে। তুমি একদম ঠিক বলছো অপু, কিন্তু ওই বাড়িতেও তো চিনিকে লাগবে। ওই বাড়িতে অনেক লোক আছে সোনিয়া, এইখানে ওর প্রয়োজন, তোমার একটু হেল্প হবে। হ্যাঁ, আমার হেল্প তো হবেই ডেফিনেটলি। কত কি অ্যারেঞ্জ করতে হয় বলো তো, কত কি শপিং করা বাকি এখনো। চিনিলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে লক্ষ্মীদির সঙ্গে একবার কথা বলি, যদি যদি পারমিশন দিয়ে দেয় লক্ষ্মীদি। লক্ষ্মীদি পারমিশন দিয়ে দেবে, প্রবলেমটা চিনিকে নিয়ে, ও কতটা রাজি হবে। চিনি খুব খুশি হবে এটা জানলে। মিলিয়ে নিও আমার কথা। থ্যাংক ইউ ফর এভরিথিং অপু। এবারে কিন্তু আমি আশাহত করো না প্লিজ। তুমি একদম চিন্তা করো না স্যার, একদম চিন্তা করো না। চিনি, একবার তুই শুধু এই বাড়িতে আয়, তুই ভাবতেও পারছিস না তোর জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। তোর নিয়তি আমার হাতেই লেখা। এই লক্ষ্মীদি, তোমার আনন্দ হচ্ছে না? আনন্দ থেকে ভয় বেশি করছে। লক্ষ্মীদি, এরকম করো না। দেখো, বাপি দাদা ভাইয়ের তোমাকে আর আমাকে হয়তো পছন্দ না, কিন্তু রিয়াকে তো ওদের পছন্দ, তাই না? দেখো, বিয়ের কথা যখন হচ্ছে এখন এখন মুখোমুখি আলোচনাটা তো দরকার। আর তোমার মুডটা ঠিক রাখা আরো বেশি দরকার। ছেলের বিয়ে মানেই মায়ের আনন্দ, আর মেয়ের বিয়ে মানেই মায়ের কষ্ট। মন খারাপ করছে? যাকে জন্ম দিলাম, এতদিন ধরে বড় করলাম, সে এক নিমেষে মা তোমার সব ঋণ শোধ করলাম বলে পালিয়ে যাবে। মা হওয়ার যে কি জ্বালা। এই জন্যই বোধহয় আমার মা আগেই দায় ফেলে পালিয়েছে। আর বাঁদরি মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। সকাল থেকে শুধু আদিক্ষেতেই করে যাচ্ছে, জানা সংসারে দুটো কাজ কর না। আমি কেন করবো? কুটনেরে তো দুটো করিস না রে। আমার শাশুড়ি দুটো জায়গায় চারটে করে, তো আমি কেন করতে যাবো কাজ? আমার দরকার নেই কাজ করার। ওই শিখেছো খালি। এই আমি না যাই ভাবতে চাচ্ছি, আমার ঘুরে ফিরে শুধু একটা কথাই আসছে মাথায়, রিয়ার ভাইয়ের বিয়ে। উফ, লক্ষ্মীদি, আমি যে কি এক্সাইটেড আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। ভালোই ভালো, সব মিটলেই ভালো। দীপ্ত ছেলে হিসেবে তো খুব ভালো। ভালো 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 সব ভালোই ভালোই হবে, কিন্তু এখন মুশকিল হচ্ছে একটাই, এই আমি তো এখন সারাক্ষণ ধরে বাড়িতে ঝাড়া হাত পা, কিছুই তো কাজ করছি না মা। তুমি তো কোনোদিনই কাজ করতে না। আই হাসবে না একদম। আরে এখন তো এই যে ইনি রয়েছেন বলে কিছু করতে শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? তুমি তো কবে কি করতে। খালি পেছনে লাগানা, এগুলো কিন্তু ঠিক নয়। আমি আজকে অনেক কাজ করেছি। কি করেছো? ধরো ধরো বলছি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এখন পড়ো না, আমি আগে ভালো করে তোমায় বলে নি। আস্তে, এই তো আস্তে আস্তে আস্তে। কি? আচ্ছা সরি সরি, তোমায় বলেছি না হুটপাট সব জিনিস তুলবে না। সরি। আচ্ছা শোনো, আমি রিয়ার বিয়েতে কি কি হবে না হবে সব মেনুগুলো লিখে ফেলেছি, আমার যা যা পছন্দ, ঠিক আছে? এবার তুমি পড়ে ফাইনালটা কি কি হচ্ছে না সেটা চুজ করো। কি মেনু? হ্যাঁ মেনু। বাস। এসকার গোটস দে বুঞ্জর, এই অংবং চংচং এগুলো কি? এটা অমংচং নো, এগুলো দামি দামি খাবার। কারা এরম করে হাসে জানো তো, বোকারা। আরে এগুলো খাওয়া কি হবে? এ তো উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাবে। বেরো। এগুলো ফ্রেঞ্চ খাবার। যাই হোক, কি কেসটা? এইগুলো কিন্তু ঠিক নয়। হ্যাঁ তুমি হেভি ইয়ে আছো তো।
কিরকম দেখো, ঘরের মধ্যে যখন আমি বানিয়ে বানিয়ে সব এই লিস্টে সাজাচ্ছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে আমাকে বললো হ্যাঁ খুব ভালো খুব ভালো। এখানে এসে আমাকে অপমান করছে, হাসছে হি করে। আই বন্টি, তুমি কিন্তু তালে তাল মিলিয়ে হাসছে, এগুলো কিন্তু ঠিক নয়। ভালো করতে গেলে যত জানা। না আমার রাগ হবে না বলো? ওর বাড়ির লোকের কথা ভেবে আমি এত কিছু বললাম। আরে বাবা ভালো বাবা, বিদেশি মানুষজন, হ্যাঁ ওদের একটা হাবভাবি আছে এরকম হাম্বি তাম্বি করে, সেই কারণে আমি এত মাথা থেকে খাটিয়ে সব লিখলাম মেনুগুলো, এখন আমাকে অপমান করছে, এগুলো তো ঠিক নয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, উফ বানানগুলো পর্যন্ত মুখস্থ করেছি, বলবো আমি বলবো? আরে দাঁড়াও 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 প্লিজ। আমার বাড়ির লোক অন্য গ্রহের মানুষ নয়, ওরা নর্মাল, ওরা ডাল ভাত রুটি এসব খায়। উফ বাবারে বাবা, দেখি কি লিখেছ? ক্যাসিউলেট সোনাবদি, এটার মধ্যে ওই ওই বাঙালি বিয়ে বাড়ির ভোজ ওই ওই ব্যাপারটা নেই। আরে তোর বাবাকে সত্যি এসব খেতে দিতে হবে নাকি? মানে উনি তো নর্মাল লুচি তরকারি এসব খান না। তুমি বানালে সেটা সবসময় অমৃত, ঠিক আছে? হ্যাঁ ওনার কাছে গরম। ও বাবা শোনো না, তাহলে দাও আমি বরং এই বাঙালি মেনু লিখি। হ্যাঁ ওই ভাত ডাল লাল বাদাম দিয়ে আলু ভাজা লিখি। বেগুন ভাজাটা লিখো। বিয়ের তারিখটা ঠিক করার আগে না একবার গুরুজির সঙ্গে দেখা করতে হবে। দেবা তুই একবার যাস তো আমার সঙ্গে। বিয়ের তারিখটা তো উনিই ঠিক করবেন, আর রিয়ার কুষ্টিটাও নিয়ে যেতে হবে সঙ্গে, দীপ্তরটাও। পুষ্টি এই ভাইয়ের কিন্তু নেই ওসব। হ্যাঁ কুষ্টির দরকার নেই তো, শুধু দীপ্তর জন্ম তারিখটা দিলেই হবে, আমি বানিয়ে নেব। কি দরকার? সাবধানের মান নেই, করে নি, ক্ষতি তো কারোর হচ্ছে না।